হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব মে আই আস্ক ফর ওয়ান ফাইনাল থিং এর 5 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক এই এপিসোডের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটাতে একটা লাইক করে দিও। ওয়েল, এপিসোডের শুরুতেই আমরা জর্ডানকে দেখতে পাই আর সে বলছিল, আরে ধুর, এইসব কিভাবে হয়ে গেল। কিন্তু যাই হোক, যতক্ষণ আমার কাছে এই বিস্ট স্কিনটা আছে আমি আমার সমস্ত ক্ষতি পূরণ করে নেব। আর যেই না সে এখানে বিস্টটাকে ধরতে যায়, ঠিক তখনই আমরা পেছন থেকে দেখতে পাই যে ওর পোষা মনস্টারটাকে ততক্ষণে সবাই মিলে হারিয়ে দিয়েছে আর ওরা সবাই ওর পেছনেই দাঁড়িয়েছিল। আর এরপর আমরা দেখি যে ওরা জর্ডানকেও বন্দি করে নেয়। এরপর সিন শিফট হয় আর আমরা আমাদের স্কারলেটকে দেখতে পাই। ওর সামনে সেই গডউইন পড়েছিল। তখন স্কারলেট বলে, তাহলে তুমি এটা বলতে চাইছো যে আমাদের টিনেজা অন্য একটা জগৎ থেকে পুনর্জন্ম নিয়েছে? গডউইন বলে, হ্যাঁ একদম, তুমি একদম ঠিক শুনেছ। স্কারলেট বলে, গডউইন তুমি জানো আমি সত্যি বলছি, তুমি কি বলছো তার একটা কথাও আমার মাথায় ঢুকছে না, মানে আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে এবার আমার প্রিয় পাঞ্চিং ব্যাগের ধোলাই খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আর ভাই, এইটুকু বলার পরেই মেয়েটা নিজের গ্লাভস টাইট করতে শুরু করে। তখন গডউইন বলে, আরে না না, 1 মিনিট আমার কথাটা তো শোনো, তোমার যা চাই আমি তোমাকে তা এনে দিতে পারি। স্কারলেট বলে, ও তাই নাকি? সে বলে, হ্যাঁ একদম, একবার বলে তো দেখো। তখন স্কারলেট বলে, আচ্ছা ঠিক আছে। তারপর সে বলে, আমার একটা সেফটি আই, চোখা নাক আর চাকা লাগানো প্যাড দেওয়া পাঞ্চিং ব্যাগ চাই। গডউইন বলে, শুধু এইটুকু? ওকে ঠিক আছে, আমি এটা এনে দেব। আর তারপর সে বলে, 1 মিনিট, এখানে তো তুমি আমার কথা বলছো, প্লিজ এমনটা করো না, মানে তুমি এটা ছাড়া অন্য কিছু চাও? স্কারলেট বলে, না একদমই না, আমার এটাই চাই। আর তারপর সে বলে, ব্যাস এবার তুমি মার খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। এরপর সে বলে, ওভারক্লক। আর এখানে সে এক ধরনের ম্যাজিক ব্যবহার করে যার কারণে সময়টা অনেক ধীর হয়ে যায়। আর সে গডউইনকে এটাও বলে, তুমি কি জানো আমি এইমাত্র যা তৈরি করেছি তার কারণে আমাকে ছাড়া বাকি সবকিছু অনেক ধীরে চলবে, মানে শুধু আমি এখানে স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারবো। আর ভাই, এরপর মেয়েটা ওকে স্লো মোশনে মারতে থাকে, মানে সে তো খুব দ্রুত মারছিল, কিন্তু গডউইনের কাছে প্রত্যেকটা আঘাত খুব জোরে গিয়ে লাগছিল আর ওকে মারতে মারতে পুরনো সব কথা মনে করিয়ে দিচ্ছিল। বেশ ভালো করে ধোলাই দেওয়ার পর সময়টা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আর আমরা দেখি যে গত কয়েক মিনিটে সে গডউইনের ওপর যতগুলো অ্যাটাক করেছিল সেই সবগুলো একসাথে ওর ওপর এসে পড়ে, মানে গডউইনের মুখ পুরো বেঁকে গিয়েছিল আর সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। ঠিক তখনই আমরা স্কারলেটকে দেখি, যার হাত থেকে রক্ত পড়া শুরু হয় আর ওর চুল কালো হতে থাকে। সে মনে মনে বলে, আমি আমার ব্লেসিং এর অতিরিক্ত পাওয়ার ব্যবহার করে ফেলেছি আর তার কারণে আমাকে এই কষ্টটা সহ্য করতে হচ্ছে। যাই হোক, আমরা দেখি যে সে যখনই পড়ে যেতে লাগে পেছন থেকে কেউ একজন এসে ওকে ধরে ফেলে। স্কারলেট বলে, ভাইয়া। তখন ছেলেটা বলে, না এটা আমি। আর আমরা দেখি যে এখানে অন্য কেউ নয় বরং জুলিয়াস ছিল। এরপর জুলিয়াস ম্যাজিক ব্যবহার করে স্কারলেটের হাত ঠিক করে দেয় আর বলে, তুমি কি কিছুক্ষণের জন্য দাঁড়াতে পারবে? স্কারলেট বলে, না, আমি আমার শরীরের একটা পার্টও এখন নাড়াতে পারছি না। আর এখানেই আমরা দেখি যে ওখানে যতজন লোক ছিল সবাই চলে আসে। ওরা বলে, তুমি কি আহত হয়েছ? স্কারলেট বলে, না অতটা না, আমি ঠিক আছি, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। এখানে নানাকাও ছিল। স্কারলেট বলে, নানাকা আমাকে মাফ করে দিও, আমি তোমাকে বাঁচাতে আসতে পারিনি। নানাকা বলে, কোনো ব্যাপার না, তুমি যে এখানে ঠিক আছো সেটাই অনেক বড় ব্যাপার। এরপর একজন বলে, যাই হোক ওসব ছাড়ো, এটা বলো যে গডউইন কোথায়? আর তখনই আমরা দেখি যে গডউইন ওখান থেকে গায়েব হয়ে গেছে। হঠাৎই সে ওদের সামনে একটা বন্দুক নিয়ে আসে আর বলে, অনেক হয়েছে স্কারলেট, এবার তোমার মরার পালা। আর সে সোজাসুজি গুলি চালিয়েও দেয়। আর তখনই আমরা দেখি যে স্কারলেটের সামনে জুলিয়াস এসে দাঁড়ায় আর গুলিটা জুলিয়াসের গায়ে লাগে। এটা দেখে স্কারলেটের না মাথায় ভীষণ রাগ উঠে যায় আর সে সোজা দৌড়ে গডউইনের কাছে যায় আর ওকে একটা জোরদার পাঞ্চ মারে। তখন গডউইন বলে, তুমি আমাকে যতই মারো না কেন আমার ওপর এর কোনো প্রভাব পড়বে না। ঠিক তখনই স্কারলেট দেখে যে সে কিছু একটা পরে আছে। সে বলে, ও তাহলে তুমি এই পেন্ডেন্টটা পরে আছো যেটা দেবী পালমিয়ার শক্তি ধরে রাখে, এখন বুঝেছি, এবার এই পেন্ডেন্টটা আমাকে দিয়ে দাও। আর ভাই, এইটুকু বলেই সে পেন্ডেন্টটা ওর কাছ থেকে কেড়ে নেয় আর ওকে এত জোরে মারে যে গডউইন লিটারালি আধ মরা হয়ে যায়। আর স্কারলেট বলে, চলো ঠিক আছে, এবার তুমিও লর্ড জুলিয়াসের কাছে যাও আর ওই দুনিয়ায় গিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নিও। এইটুকু বলে সে বলে, লর্ড জুলিয়াস, আমি আপনার প্রতিশোধ নিয়ে নিয়েছি, আমি খুব দুঃখিত যে আপনার সাথে এমনটা হলো, আমি আপনার জীবনটা বাঁচাতে পারলাম না। ঠিক তখনই পেছন থেকে জুলিয়াস বলে, আরে থামো তো, আমি মরিনি, মানে আমি এখনো বেঁচে আছি। আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ওরা বলে, আরে এ বাঁচলো কিভাবে? আর তারপর আমরা দেখি যে আমাদের স্কারলেটের ভাই
মানে লিও ম্যাজিক ব্যবহার করে জুলিয়াসকে হিল করে দিয়েছে। আর সে বলে এটা ঠিক হয়েছে, মানে শেষ পর্যন্ত তোমরা আমার জীবনটা বাঁচিয়েই নিলে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি যে ওখানে যতজন লোক ব্যবসা করতে এসেছিল তাদের সবাইকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। আর নানাকা স্কারলেটকে জিজ্ঞেস করে, তো এখন তোমার কেমন লাগছে? স্কারলেট বলে, একদম দারুণ, এখন আমার খুব ভালো লাগছে। এরপর সিন শিফট হয় আর আমরা সেই ছেলেটাকে দেখি যাকে স্কারলেট পাঞ্চ করে উড়িয়ে দিয়েছিল, মানে যে ছেলেটা অন্য রাজ্য থেকে এসেছিল। আর হ্যাঁ, ওখানে ওর বন্ধু আসে আর ওকে গাছ থেকে নামায় আর বলে, আরে তুই এত দুর্বল কবে থেকে হয়ে গেলি? মানে আমার তো মনে হয় না শুধু গাছ থেকে পরে তোর এতগুলো হাড় ভেঙে যাবে। তখন লাল চুলের ছেলেটা বলে, না একদমই না, ব্যাপারটা সেরকম নয়। আসলে আমি এখানে একটা অসাধারণ মেয়ের সাথে দেখা করেছিলাম আর সত্যি বলছি সে ভীষণ দারুণ ছিল আর আমি ওর সাথে আবার দেখা করার জন্য খুবই এক্সাইটেড। এর পরের সিনে আমরা দেখি পুরো শহরে খবরের কাগজে এটা ছেপে গেছে যে গডউইন ধরা পড়েছে আর সে একজন চোর ছিল আর তাকে অন্য কেউ নয় বরং স্কারলেট ধরেছে। এখানে সবাই বলাবলি করছে, ওয়াও, লেডি স্কারলেট তো অসাধারণ, তাই না? আর ওনার নামটা আমাদের পরিবর্তন করে আরো ভালো কিছু রাখা উচিত। ওনার নাম আমাদের আয়রন ফিস্টেড সেভিয়ার রাখা উচিত। আর এই খবরটা স্কারলেটের দুই বন্ধুও দেখে আর ওরা বলে, ও স্কারলেট তো আবার দারুণ কিছু করে দিয়েছে, আমার মনে হয় আমাদের গিয়ে একবার স্কারলেটের সাথে দেখা করা উচিত। আর এখানে রাজ্যের যত লোক ছিল সবাই শুধু স্কারলেটের কথাই বলছিল। কেউ ওর পছন্দের পোশাকের কথা বলছে তো কেউ ওর পছন্দের খাবারের কথা, মানে সবাই এখানে আলাদা আলাদা জিনিস নিয়ে ব্যস্ত ছিল। আর এখানেই সিন শিফট হয় আর আমরা আমাদের স্কারলেটকে দেখি সে এখানে ওই ড্রাগনের সাথে খেলছিল, মানে র্যাক্সের সাথে কথা বলছিল। ঠিক তখনই আমরা দেখি যে একজন লোক আসে আর বলে, স্কারলেট, যদি তোমার র্যাক্সের সাথে খেলা হয়ে গিয়ে থাকে তাহলে নানাকাও এসেছে, ওর তোমার কাছ থেকে একটু সময় চাই। আমাদের স্কারলেট বলে, হ্যাঁ একদম। আর সে নানাকাকে খুব আদর করে ডাকে আর নানাকা লিটারালি একটা নেকড়েতে পরিণত হয়ে ওর কোলে উঠে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা একটা মেয়েকে দেখি যে কিনা জেলের ভেতরে যাচ্ছিল। ওখানকার গার্ডরা ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ভাই সেইখানে এমন এক অদ্ভুত ম্যাজিক করে যার কারণে গার্ডরা খুব সহজেই ম্যানিপুলেট হয়ে যায় আর ওকে ভেতরে যেতে দেয়। আর সে যেই ভেতরে যায় আমরা দেখি যে গডউইন বলে, আমি জানতাম তুমি এখানে আসবে। তারপর সে বলে, দেখো, যদি তুমি আমাকে এখান থেকে বের করে দাও তাহলে আমি খুব খুশি মনে দেবী পালমিয়ার সেবা করব। তখন মেয়েটি বলে, গডউইন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, মানে তুমি ডায়ানিজমকে দমন করতে আর প্যারামিনিজমকে রাষ্ট্রীয় ধর্ম বানাতে অনেক সাহায্য করেছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তারপর সে গডউইনকে বলে, কিন্তু এবার তোমার মরার সময় এসে গেছে। আর আমরা দেখি যে এই মেয়েটা অন্য কেউ নয় বরং টিনেজা। আর সে এখানে গডউইনকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করে দেয়, মানে ওকে নিজের বশে করে নেয়। আর হ্যাঁ, ওকে একটা বিশেষ শিশি দিয়ে চলে যায়। আর সে যেই ওখান থেকে চলে যায় গডউইন লিটারালি সেটা খোলে আর খেয়ে নেয়। আর আমরা দেখি যে সে ওখানেই মারা যায়। আর এখানে টিনেজা বলে, এবার তোমার গৌরবময় অধ্যায় শেষ করার সময় এসে গেছে। আর সে এখানে আমাদের স্কারলেটের কথাই বলছিল। এরপর সিন শিফট হয় আর আমরা জুলিয়াসকে দেখি আর ওরা গডউইনের মৃত্যুতে খুব অবাক হয়ে যায়। ওরা বলতে থাকে, না, গডউইন যতই বদমাশ হোক না কেন সে নিজে থেকে নিজের প্রাণ কখনোই নিতে পারত না। আর লিও বলে, হ্যাঁ একদম, মানে আমারও এমনটাই মনে হচ্ছে যে এর পেছনে টিনেজার হাত আছে। মানে আমি মানতেই পারছি না যে গডউইন নিজের প্রাণ নিজেই নিয়ে নেবে। আর এখানে ওরা কথা বলছিল, তখনই ওরা খেয়াল করে যে ওখানে প্যালেমিনিজম লেখা আছে। আর এই কথাটা নানাকা শোনে, সে বলে, প্যালেমিনিজম, এটা তো এক ধরনের ধর্ম যা পেস্তানে প্রচলিত। তখন লিও বলে, না, ওখানে একটা নয় বরং দুটো বড় ধর্মীয় সংগঠন আছে। আর আজকাল ওখানকার লোকেরা একটা ধর্মকে খুব বেশি মানতে শুরু করেছে, মানে ওদের বিশ্বাস ওই ধর্মের ওপর অনেক বেড়ে গেছে, যেটা হলো প্যালেমিনিজম। আর এটা এখন অফিসিয়ালি রাষ্ট্রীয় ধর্ম হয়ে গেছে। এর অনুসারীরা দেবী পালোমিয়ার পূজা করে, যাকে সৌন্দর্য ও ভালোবাসার দেবীও বলা হয়। আর এটাকে একজন খুব লোভী ব্যবসায়ী নেতৃত্ব দেয়। আর অন্যদিকে লোকেরা জানায় যে না, এখানে আরো একটা ধর্ম আছে যার নাম ডায়ানিজম। আর যদি তুমি এই দুটোকে তুলনা করো তাহলে এখনো সবচেয়ে জনপ্রিয় হলো ডায়ানিজম। যাই হোক, এখানে লোকেরা এসব নিয়েই কথা বলছিল। তখন জুলিয়াস বলে, এসব ছাড়ো, এটা বলো যে স্কারলেট কেমন আছে। লিও তখন বলে, হ্যাঁ সে খুব ভালো আছে। আর তারপর জুলিয়াস হালকা হেসে বলে, এবার স্কারলেটের সাথে আমার দেখা করার সময় এসে গেছে, মানে আমার তো আমার স্কারলেটের সাথে দেখা করতেই হবে। আর এই কথা শুনে অনেকেই অবাক হয়ে যায় যে এই ছেলেটা এসব কি বলছে। লিও বলে, হ্যাঁ হ্যাঁ একদম, মানে
তোমার তো অবশ্যই দেখা করা উচিত, তোমরা তো খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছ, তাই না? জুলিয়াস ভাবে, ভাই এ কি পাগল টাগল হয়ে গেল নাকি? যাই হোক, ওর যা বোঝার বুঝুক, আমার তো বেশ মজাই লাগছে। আর এই কথা শুনে অনেকেই অবাক হয় যে এখানে কি চলছে, মানে জুলিয়াস আর স্কারলেটের মধ্যে সব কবে থেকে চলছে, আমরা তো কিছুই জানি না। ওয়েল, এরপর সিন শিফট হয় আর আমরা আমাদের স্কারলেটকে দেখি যে কিনা ড্রাগনকে নিয়ে আকাশে উড়ছিল, আর সে বলে, র্যাক্স অনেক হয়েছে, চলো এবার আমাদের বাড়ি ফেরা উচিত, কারণ কিছু অতিথি আমার সাথে দেখা করতে আসছে। আর অন্যদিকে আমরা স্কারলেটের দুই বান্ধবীকে দেখি যারা স্কারলেটের সাথে দেখা করতে এসেছে। ওখানকার গার্ড বলে, আসলে লেডি স্কারলেট এখন এখানে নেই। ঠিক তখনই আমরা দেখি যে ওপর থেকে একটা ড্রাগন নেমে আসছে, আর ওই দুটো মেয়ের মনে হয় যে এটা পাশের কোনো রাজ্যের লোক যে ওদের ওপর আক্রমণ করতে এসেছে, কিন্তু গার্ডটা ওদের বোঝাতে যাবে যে আরে না, আসলে এটা স্কারলেট, কিন্তু তার আগেই ওরা কিছুই না শুনে উল্টে আক্রমণ করে বসে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি যে ওরা তিনজন একটা ঘরে বসে আছে, আর এখানে ওই দুজন বলে, আসলে আমাদের মাফ করে দিও, মানে আমাদের মনে হয়েছিল যে ওটা অন্য কেউ, আমাদের রাজ্যে তো ড্রাগন পাওয়া যায় না, তাই আমাদের মনে হয়েছিল যে কেউ আমাদের ওপর হামলা করেছে। স্কারলেট বলে, কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি যে তোমরা কেন এমনটা করেছিলে। আর এখানে ওরা অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে। ঠিক তখনই আমরা দেখি যে সেখানে নানাকা আসে, আর আমাদের স্কারলেট বলে, নানাকা আমি এখন তোমার সাথে খেলতে পারবো না, আমি তোমার সাথে একটু পরে খেলবো। নানাকা বলে, না আসলে এখানে কেউ তোমার সাথে দেখা করতে এসেছে। আর যেই না ওরা পেছনে তাকায় আর দেখে যে এখানে অন্য কেউ নয়, আমাদের জুলিয়াস এসেছে। আর সে এসে বলে, ও তোমাদের দুজনের সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। আর ওরা দুজন বলে, লর্ড জুলিয়াস আপনি এখানে। আর ওরা জুলিয়াসকে দেখেই খুব লজ্জা পেতে শুরু করে। এখানে জুলিয়াস বলে, যদি তোমরা দুজন কিছু মনে না করো তাহলে আমি কি স্কারলেটকে কিছুক্ষণের জন্য এখান থেকে নিয়ে যেতে পারি? স্কারলেট বলে, তুমি কি দেখতে পাচ্ছ না আমি আমার বন্ধুদের সাথে ব্যস্ত আছি? আমাদের জুলিয়াস বলে, আরে কথাটা বোঝার চেষ্টা করো, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। আর এখানে স্কারলেটের দুই বান্ধবীকে খুব খুশি দেখাচ্ছিল। ওরা বলে, হ্যাঁ হ্যাঁ একদম, তুমি যতক্ষণের জন্য চাও স্কারলেটকে নিয়ে যেতে পারো। স্কারলেট ইশারায় তাকিয়ে বলে, বিশ্বাসঘাতক কোথাকার, মানে তোমরা দুজন আমাকে আটকাতে পারতে। ওরা বলে, না একদমই না, তুমি যাও আর এনজয় করো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আর এখানে জুলিয়াস হালকা হাসি দিয়ে বলে, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ওয়েল, এরপর সিন শিফট হয় আর আমরা দেখি যে জুলিয়াস স্কারলেটকে নিয়ে একটা বাগানে এসেছে, আর সে বলে, তুমি নিশ্চয়ই জেনেই গেছো যে গডউইন মারা গেছে, আর আমরা তোমার রিপোর্ট অনুযায়ী টিনেজাকে নিয়ে তদন্ত করেছি। সত্যি বলতে আমরা এখনো ওর ব্যাপারে কিছুই জানতে পারিনি, আর সে এখন কোথায় আছে সেটাও আমরা জানি না, মানে ব্যাপারগুলো বেশ জটিল হয়ে গেছে। আর এখানে স্কারলেট মনে মনে ভাবে, হ্যাঁ এটাও ঠিক, মানে এই জন্যই হয়তো জুলিয়াস আমার বন্ধুদের সামনে এসব কথা বলেনি, সে কত কিছু ভাবে তাই না? আর সে এসব ভাবছিল তখনই আমাদের জুলিয়াস বলে, যাই হোক আমি তোমাকে আরো কিছু বলতে চাই। স্কারলেট বলে, হ্যাঁ বলো, মানে তোমার যা বলার আছে তুমি বলতে পারো। তখন জুলিয়াস বলে, আচ্ছা একটা কথা বলো তো, তোমার চুলগুলো এখনো স্বাভাবিক হয়নি তাই না? স্কারলেট বলে, না এখনো তো হয়নি, মনে হচ্ছে আমাকে তাড়াতাড়ি ঝর্ণায় গিয়ে একবার স্নান করে আসতে হবে, কারণ বলা হয় যে ব্লেসিং এর কারণে যা কিছু হয় তা ওখানে স্নান করলে ঠিক হয়ে যায়। তখন জুলিয়াস বলে, হ্যাঁ তাহলে তো তোমার তাড়াতাড়ি যাওয়া উচিত, এটা খুব ভালো আইডিয়া। স্কারলেট বলে, হ্যাঁ মানে আমার কাছে যখনই সময় হবে আমি ওখানে চলে যাব। আর তারপর জুলিয়াস বলে, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি কি তোমার বাগান থেকে কিছু গোলাপ ছিঁড়তে পারি? স্কারলেট বলে, হ্যাঁ তোমার যতগুলো ইচ্ছা ছিঁড়তে পারো, এতে আমার কোনো সমস্যা নেই। আর ছেলেটা গোলাপ ছিঁড়তে থাকে আর স্কারলেট ওর সাথে কথা বলতে থাকে। স্কারলেট তখন বলছিল, আজ তুমি যেভাবে আমার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলে, আমি চাইবো তুমি আর কখনো এমনটা করো না, কারণ আমার জীবনটা তোমার জীবনের মতো অতটা গুরুত্বপূর্ণ নয়। আর জুলিয়াস ওর কথা শুনছিল আর গোলাপ ছিঁড়ে যাচ্ছিল। তারপর জুলিয়াস বলে, জানো আমার মা বাবা দুজন দুজনকে খুব ভালোবাসতো, আর আমার বাবা আমার মাকে প্রায় অনেক উপহার দিতেন, মানে তিনি হয়তো আমার মাকে অগণিত উপহার দিয়েছিলেন। আর আমার মায়েরও এসব ভালো লাগতো না, কারণ প্রতিদিন তিনি একই জিনিস পেতেন। কিন্তু জানো একদিন কি হলো, আমার বাবা অনেকগুলো গোলাপ ছিঁড়ে একটা মুকুট বানিয়েছিলেন, আর তিনি আমার মাকে সেই মুকুটটা পরিয়ে দিয়েছিলেন। আর এর সাথেই সিন বর্তমানে শিফট হয় আর আমরা দেখি যে জুলিয়াস সেই মুকুটটা আমাদের স্কারলেটকে পরিয়ে দিয়েছে। আর সে বলে, স্কারলেট আমি তোমাকে খুব ভালোবাসি, মানে
আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। আর এইভাবে সে ওকে অনেক কিছুই বলে, আর শেষ মুহূর্তে এসে বলে তুমি আমার সবচাইতে প্রিয় খেলনা। আর ভাই এইটুকু শুনতেই স্কারলেট বলে কি এটা কি ছিল, মানে এই ছেলেটা আবার মজা করছে নাকি? আর স্কারলেট তখন রেগে গিয়ে বলে দেখো তুমি তো আজ তোমার সব সীমা পার করে দিয়েছো। জুলিয়াস বলে তোমার কি মনে হয়েছিল আমি তোমার মতো একটা মেয়ের প্রেমে পড়ব? তুমি এখনো একদম বাচ্চা একটা মেয়ে। আমি তো শুধু মজা করছিলাম। আর এখানে স্কারলেটের না ভীষণ রাগ উঠে যায়। সে বলে লর্ড জুলিয়াস, মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন? জুলিয়াস তখন বলে কি? স্কারলেট বলে তুমি আমাকে একটা আদেশ দাও। আমার সামনে একজন চরম বদমাশ ছেলে দাঁড়িয়ে আছে, আমি ওর পা ভেঙে দিতে চাই। আর ভাই এখানে সে অন্য কারো নয়, বরং আমাদের জুলিয়াসের কথাই বলছিল। ওয়েল, এর সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো তুমি কমেন্ট করে জানিও যে তোমার এই এপিসোডটা কেমন লাগলো, এর এক্সপ্লেনেশনটাই বা কেমন ছিল। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।